ঝুলন পূর্ণিমা, যে পূর্ণিমাতে ঝুলন যাত্রাতে একাদশী থেকে শুরু হলো, অনেক জায়গায় 5 দিন, অনেক জায়গায় আবার 15 দিন হয় পালন ঝুলন যাত্রা। রাধা গোবিন্দকে ঝুলন দোলাই, ভক্তরা দোল খাওয়ায়, অষ্টসখী সম্মিলিত রাধারানী। এটা হচ্ছে ভজনের বস্তু। হ্যাঁ, এটা হচ্ছে ভজনের বস্তু। রাধারানী হচ্ছে ভক্তি রানী, আর গোবিন্দ হচ্ছে পূর্ণব্রহ্ম সনাতন। গোবিন্দ হচ্ছেন বিষয়ধর, ভক্তি আশ্রয় স্বরূপিনী, ভক্তি মতি রাধারানী। সেই রাধার কৃপা বলে ভক্তরা কৃষ্ণ পায়। রাধে রাধারানী আশ্রয়, গোবিন্দ বিষয়। তা যদি সম্ভব হয়, যারা গোবিন্দ সেবা করেন, গোপাল সেবা করেন, রাধা গোবিন্দ যুগল ভজন করেন, রাধা গোবিন্দ যুগল সেবা করেন, ওই ঝুলন যাত্রায় রাধা গোবিন্দকে যুগলে রাখবেন, অষ্টসখী সম্মিলিত করে আর একটু দোল দিয়ে দেবেন। এই যাত্রাটা হয় ভগবানের ভক্তদের কাছে আসার স্বরূপ। হিন্দু ধর্মে 12টা যাত্রা আছে, আমরা একটা যাত্রা নিয়ে বেশি মাতামাতি করি, সেটা হচ্ছে রথযাত্রা। রথযাত্রা পার করলাম, আরো অনেক যাত্রা আছে, রথযাত্রা, রাস যাত্রা, ঝুলন যাত্রা, কি স্নান যাত্রা, চন্দ্রন যাত্রা আদি 12 রকমের যাত্রা আছে। ভগবান মন্দিরে থাকেন সর্বদা, কিন্তু যাত্রার সময় কিন্তু ভগবান মন্দিরের ভেতরে থাকেন না। কোথায় আসেন? ভক্ত সম্মুখে, ভক্তের মাঝে আসেন। অচল প্রভু, যাকে অনেকে অচল মনে করে, সচল হয়ে যাত্রায় ভক্তদের কাছে এসে দাঁড়ায়। ভক্তবৎসল ভগবান ভক্তিতে ধরা দেয়, আর ভক্তি স্বরূপিনী হচ্ছে রাধারানী। ভক্তি বড় মূল্যবান সম্পদ মা। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়। এই তো মায়াপুর নবদ্বীপ মাতোহারা হয়ে থাকে ঝুলন যাত্রায়। যারা অবাঙালি তারাও কিন্তু ঝুলন যাত্রা পালন করে। গুজরাটে, আমেদাবাদে, মথুরা, বৃন্দাবনে তো আছে এই ঝুলন যাত্রার দিন, যে দিনে আপনারা ভক্তবৎসল ভগবানকে আপন করে নিতে পারবেন। কারণ প্রভু যাত্রায় আসেন মানেই হচ্ছে ভক্তকে কৃপা করার জন্য আসেন। যারা সারা বছর আমাকে ডাকে, আজকে আমি তাদের পথে বেরিয়ে ডাক দেব, তোমরা এসো আমার কাছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে। সদাচারে, শুদ্ধ আহারে আপনারা দিনগুলি পালন করবেন। গোবিন্দ সান্নিধ্যে, গোবিন্দ স্মরণে, ঈশ্বর স্মরণে দিন কাটাবেন। আপনার দিন পরমানন্দের কৃপায় আনন্দময় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গৌর। রাধারানী অপেক্ষা করছে ঝুলন পূর্ণিমার দিনে। দেখবেন এখনকার দিনে মেয়েরা আষাঢ় মাস পালতে যায় বাবার বাড়ি, অনেক জায়গায় দেখা যায়। আর অবাঙালি, যেহেতু বৃন্দাবন বাঙালি কালচার নয়, অবাঙালি কালচার, ঝুলন পূর্ণিমার সময়ে মেয়েরা বাবার বাড়িতে আসতো। শুনবেন, খুব মজা পাবেন। মেয়েরা বাবার বাড়িতে আসতো, তা রাধারানী বাবার বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে অপেক্ষা করছে। রাধারানীকে নিয়ে যাবে কে? দাদা শ্রীরাম। মেয়ের ভাই আসবে আর মেয়েকে নিয়ে যাবে বাবার বাড়ি। তা রাধারানী অপেক্ষা করছে, শ্রীরাম আসবে। শ্রীরাম আসতে দেরি করছে। রাধারানীর শাশুড়ি আর রাধারানীর ননদী তারা বলছে, লোকের বাড়িতে নিয়ে এতদিন আহ্বান করে নিয়ে চলে যাওয়া হলো, আর এখনো আমাদের বেয়াই মশাইয়ের কাণ্ডজ্ঞান ভালো, আমাদের বৌমাকে যে নিয়ে যেতে হবে তার জ্ঞানটুকু নাই, আসুক, আজ নিয়ে যেতে দেব না। রাধারানী মনে মনে চিন্তা করলো, যা এবার তাহলে আমার বাবার বাড়ি যাওয়া হবে না। অবশ্য ঝুলন যাত্রার একদিন আগে শ্রীরাম এসেছে। শ্রীরাম এলে খুশি হয়, দাদা এসেছে। রাধারানী খুশি হয়েছে, ভালোবাসা বিতরণ হয়েছে, সেবা করিয়েছে। এরপরে কিন্তু শ্রীরামকে শিখিয়ে দিচ্ছে রাধারানী, হ্যাঁ, যে শ্বশুর বাড়িতে কি সমস্যা হয়েছে। ওই জন্য শাশুড়ি আর রাধারানীর ননদীর জন্য যে উপহারগুলো এনেছিল শ্রীরাম, বলছে উপহারগুলো দিয়ে তাড়াতাড়ি করে দুটি মিষ্টি ভাষা বলে আমাকে নিয়ে যাবার রাস্তাটা দাদা তুই তাড়াতাড়ি কর। শ্রীরাম তাড়াতাড়ি জটিলা কুটিলাকে উপহার দিয়ে একবারে মন খুশিতে ভরিয়ে দিয়ে রাধারানীকে নিয়ে যাবার কৌশলটা করে দিল। হরি হরি বল। এই রাধারানী পিতৃ আলয়ে যাবে ঝুলন পূর্ণিমার দিন।
ঝুলন পূর্ণিমার দিনে শ্রীরামের সঙ্গে রাধারানী পিতৃয়ালয়ে গেল। এইবার রাধারানী সখীরা রাধারানীকে দোল দিচ্ছে, হঠাৎ রাধারানী দেখছে গোবিন্দ এসে উপস্থিত। তো গোবিন্দ কি করবে, কখনো মালিনী বেশে, কখনো যোগী বেশে, নানা বেশে রাধারানীর কাছে আসলেও আজকে গোবিন্দ রাধারানীর কাছে এসে রাধারানীর ওই দোলনায় রাধারানী দুলছে, রাধারানীর চরণ সেবা করছে। সখীরা বললেন আজকে যুগল যখন পেয়েছি, আজকে যুগল সেবা আমরা দেব। গোবিন্দকে রাধার পাশে বসিয়ে সখীরা ওই ঝুলন পূর্ণিমার দিনে রাধা গোবিন্দকে দোল দিল আর নিজেদের বহু জন্মের আশা পূর্ণ করলো। আপনারাও ওই দিনে রাধা গোবিন্দকে যদি দোলাতে না পারেন চিত্রপটে বা মূর্তি এঁকে হৃদয়ে দুলিয়ে দেবেন ভক্তি দিয়ে, তাতেও আপনাদেরও মনোবাসনা পূর্ণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শ্রাবণ মাসের ধরুন 20 তারিখ কর্তা বেতন পাবে, বেতন পাবার দিন ভালো মন্দ রান্না করেছে গিন্নি, আর অফিসে ব্যাগ নিয়ে যাবে। গিন্নি বলছে শুনছো তোমার শালাবাবুর মানে আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, ভালো সোনার হার এনো। হ্যাঁ বলে ঠিক আছে। ছেলে বলছে বাবা 3 মাস থেকে বলছো মোবাইল দেবো, পাই নাই, মোবাইলটা আমার আজকে চাই, আজ তুমি পয়সা পাবে, বেতন পাবে। ঠিক আছে বাবু তাই হবে। মেয়ে বলছে আর বাবা আমার ওই চুড়িদার, আনারকলি চুড়িদার। বেশ তাই হবে মা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে অফিস করে বের হতে যাবে, সন্ধ্যাবেলায় দেখছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন অপেক্ষা করা যাবে না, কেন বলুন তো? বৃষ্টি থামার অপেক্ষা করলে দোকানপাট গুটিয়ে যাবে। বাড়িতে এতজন এত আবদার করেছে, বাড়িতে মুখ দেখাবো কি করে? নিজে ভিজেও দোকানে দোকানে গিয়ে শালার ছেলের অন্নপ্রাশন, তাই একটা সোনার হার নিয়েছে, একটা মোবাইল কিনেছে আর একটা চুড়িদার কিনেছে। পয়সা প্রায় শেষ। পলিথিনে এঁটে ভিজে কাক ভিজে হয়ে ঘরের দরজায় দাঁড়িয়েছে, কলিং বেলটা বাজাচ্ছে। গিন্নি এসে দরজা খুলেছে আর দেখেই রেগে আগুন। তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ এই যে ভিজে ভিজে এলে, হ্যাঁ এবারে চোখের সামনে ছাতা রাখা থাকে, দেখেও যেতে পারো না। এই তোমার শরীর খারাপ হলে রাত জেগে তোমার সেবা করবে কি? আমার দাদু এসে করবে না তোমার দাদু এসে করবে? হে সর্বনাশ, এই তুমি ভুলে যাওনি তো আমি কাল মুখ দেখাতে পারবো না? বলে না গো ভুলি না, এই দেখো হই কই দেখি দেখি কি করেছো। হাতে পলিথিনটা একবারে কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে রুমে গিয়ে দেখছে জল ঝেড়ে যে ঠিক এনেছে তো পছন্দ মতো। ছেলে বলছে বাবা আমার মোবাইল। বলে এনে বাবু। ছেলে মোবাইল দেখছে পছন্দ হয়েছে কিনা। মেয়ে এসে বলছে আমি কোনো কথা শুনবো না, অজুহাত শুনবো না, আমার চুড়িদার। বলে এই না মা তোর চুড়িদার। তাড়াতাড়ি চুড়িদারটা ছেঁড়াও হয়ে গেল, আবার চুড়িদারটা দেখাও হয়ে গেল। বলে পছন্দ হয়েছে খুকি? বলে হ্যাঁ। সবাই দেখতে ব্যস্ত উপহারগুলো ঠিক হয়েছে কিনা, কিন্তু মানুষটা দরজায় দাঁড়িয়ে আছে কাক ভিজে হয়ে। ওই ছেলের দিকে সব থেকে আগে নজরটা কার গেল জানেন? 85 বছরের মা, বৃদ্ধা, কোমর নিয়ে উঠতে পারে না, একটা গামছা হাতে নিয়ে এগিয়ে এসেছে খোকার কাছে। সারাদিন কিছু খাসনি, তোর মুখ শুকনো লাগছে বাবা। ভিজে গেলি কেন? দাঁড়াতে পারলি না? উঠিয়ে দি। হাত যায় না, তবু ছেলের মাথাটিতে হাতটা নিয়ে যায়, ছেলেকে মোছাতে যায়। এর নাম মা। মা তুমি কিছু চাইবে না? আমি কি চাইবো রে? তুই আমার নাতিকে দিলি, নাতনিকে দিলি, আমার বৌমাকে দিলি, আমার আবার কি চাই? এই তো দুর্গাপুজো আসছে, বলবেন বাড়িতে মা বাবাকে বাবা কি নেবে? পাঞ্জাবি ধুতি কি নেবে? মা কি নেবে? মায়ের যদি না থাকে তবুও মা বলবে আমার আলমারি ভর্তি, তুই পয়সাগুলো নষ্ট করিস না তো, কাজে রাখবে, তুই রাখ। সবার এই দিন সমান থাকে না। বাবাকে বলবেন, দেখবেন উত্তর কি পান। আমি হরিনাম করি, আমার বাবা কীর্তনিয়া সন্তোষ মুখার্জি, আমার খুব মনে পড়ে যায়। দুর্গাপুজোতে বাবাকে আমি ধুতি পাঞ্জাবি দিয়ে এলাম, আর বাবা আমাকে বলছে এই পয়সাগুলো নষ্ট কর, দিন তোর সমান যাবে।
আমাকে তো কতজন দেয়, তুই আবার খরচা করতে গেলি কি করতে? কিন্তু আমি ভালো করেই জানি আমাকে হয়তো বকে দিল, কিন্তু আমি চলে যাবার পরে ওই ধুতি পাঞ্জাবিটা নিয়ে বুকে ধরে বলবে আমার বাবু দিয়েছে। চৈতন্য মহাপ্রভু মাকে বড় করেছেন, মায়ের অনুমতি না নিয়ে সন্ন্যাসীও হননি। ভগবান যুগে যুগে জন্মে জন্মে মাতা পিতাকে বড় করেছেন, আর সেই মা বাবাকে অবহেলা করে আমার মনে হয় না সনাতন হিন্দু সংস্কৃতিতে কোন পুণ্যের কাজ হয়। তীর্থ ভ্রম, পণ্ডশ্রম, মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। নরহরিদাস ঠাকুরের কথা। মাকে প্রণাম করেছে, মায়ের মন তো। ছেলে দেখছে ধুলো মাখা, মুখ শুকিয়ে গেছে, আমার চৈতন্যের সারা গায়ে ধুলো মাখা। কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, নিমায়ে কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে। নরহরি, গৌরীদাস, অবিরাম, তোদের লাগেনি, ব্যথা লাগেনি রে অন্তরে? আমার যে নিমায়ের অঙ্গে ধুলো তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, সেই নিমাইকে তোলা ধুলো মাখিয়েছিস। আমি আর যেতে দেব না, না আর যেতে দেব না। অভিমানে সচি বলে আর যেতে দেব না, অভিমানে সচি বলে আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, কীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। রাখবো মোরাঙ্গিনার তরে আর যেতে দেব না, রাখবো আঙিনার তরে আর যেতে দেব না। রাখবো আঙিনার তরে আর তো যেতে দেব না। রাখবো আঙিনার তরে আর যেতে দেব না। নরহরি এসে বলে মা গো, মা গো, তোমার নিমায়ের অঙ্গ যে সাধনার অঙ্গ, ভজনের অঙ্গ, আমরা ভক্ত হয়ে কি আমাদের প্রভুর অঙ্গে ধুলা দিতে পারি? আমরা ধুলো দিনি মা, তোমাকে তো বলা হয়নি। তোমার নিমাই শুরু করেছে হরি নামের খেলা, হরি বল বলবে, দেই দেই করে নাচবে, যাকে কেউ কাছে নেয়নি তার কাছে গিয়ে তাকে বুকে নেবে। আর কখনো কানতে কানতে হরি নাম করতে করতে ধুলায় গড়াগড়ি দেবে। আমরা ধুলো দিনাই মা, ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে। হরি বলে বাহু তুলে আপনি মেখেছে, হরি বলে বাহু তুলে আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। তখন হে রাধা মোহন কহে করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। হে রাধা মোহন কহে করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। সচিমা নিমায়ের সারা অঙ্গের ধুলো ঝেড়ে দিচ্ছে, পদকর্তা কলম দিচ্ছে। সচিমা, তুমি তোমার নিমায়ের সারা অঙ্গের ধুলো ঝেড়ে দাও, তবে রাঙা চরণটুকু বাকি রে। হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণে মিনতি করি, চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতি। প্রার্থনা করেছেন মা, প্রার্থনা করতে হয় হরিদাস ঠাকুরের মতো। জন্ম নিয়ে জাতিকুল, পিতৃকুল, মাতৃকুল সব গেল, গৌরাঙ্গ পেয়ে, অকুলের কুল গৌরাঙ্গ পেয়ে দিনে 3 লক্ষ নাম সংখ্যা জপ করে, পুরী ধামে জগন্নাথের প্রসাদ পায় আর হরিনাম জপ করে। এইভাবে তার দিন যায়। গোবিন্দ নামে এক ভক্ত জগন্নাথের প্রসাদ হরিদাস ঠাকুরকে দিয়ে যান। একদিন প্রসাদ দিতে এসেছে গোবিন্দ, হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন না। গোবিন্দ খবরটা দিলেন চৈতন্য মহাপ্রভুর কাছে।
প্রভু হরিদাস ঠাকুর জগন্নাথের প্রসাদ গ্রহণ করছেন না। চৈতন্য মহাপ্রভু এলেন অভিমানে হরিদাসের কাছে, হরিদাস এ কি তুমি অবহেলা করছো জগন্নাথের প্রসাদকে? না প্রভু, আমি সারা জীবন জগন্নাথের প্রসাদ পেয়েছি, আমি বড় ভাগ্যবান। তবে আমি জগন্নাথের প্রসাদ সারা জীবন পেলেও আজকে আমি যে সচল জগন্নাথের প্রসাদ পাই, এই প্রার্থনাটাই তোমাকে জানাই। আমি আজকে জগন্নাথের প্রসাদ গ্রহণ করলাম না, কেন জানো প্রভু? কারণ আজকে নিশি অবসান হবার আগে এই ধরাধাম থেকে আমি বিদায় নেব। আজকেই আমার শেষ দিন। আমি সারা জীবন জগন্নাথের প্রসাদ পেয়েছি, কিন্তু তুমি আমার সচল জগন্নাথ। আমি আজকে তোমার কাছে প্রসাদ চাই, সারা জীবন কিছু চাইনি, আজকে চাইব। বলো হরিদাস তোমার কি চাই? প্রভু আমার দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে আমি কিচ্ছু চাই না, আমার 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 নয়ন যেন তোমার বদন দর্শন করে, আমার শ্রবণ যেন তোমার বদনের হরিনাম কৃষ্ণ নাম পাই, আমার জিহ্বা যেন হরিনামে ধ্বনিত হয়। আর আমি কিচ্ছু চাই না, আমার যাবার কালে তোমার যুগল চরণ যেন তুমি আমার বক্ষ মাঝে দিও। গৌরাঙ্গের চরণ প্রার্থনা করে যিনি বিদায় নিয়েছিলেন ধরাধাম থেকে, নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর, যার সমাধি, যার বিজয় উৎসবে আমার চৈতন্য মহাপ্রভু উড়িয়া গৌড়িয়া ভক্তদের কাছে আঁচল পেতে ভিক্ষা চেয়েছিলেন। ও গৌড়িয়া গৌড়িয়াবাসী, হরিদাসের বিজয় উৎসবে তোমরা আমায় ভিক্ষা দাও। সেই হরিদাসের মতো প্রার্থনা করতে হয় যে প্রভু যে চরণ ছাড়া হয়ে এসেছি ধরাধামে, এই মোহমায়ার সংসারে সবকিছু পেয়ে যে চরণের মূল্য আমরা হারিয়ে ফেলেছি, ভুলে গিয়েছি, আজ হরিবাসরে বসে তোমায় প্রার্থনা জানাই, যাবার কালে যেন সেই চরণে ছাড়া করো না, চরণ ছাড়া করো না। ওগো পতিত পাবন গৌর হরি চরণে ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। তোমার চরণে মিনতি করি চরণ ছাড়া করো না, চরণে মিনতি করি চরণ ছাড়া করো না। প্রভু তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া করো না, তুমি পাবন আমি তুমি নাম ধরেছ পতিতে পাবন, তুমি পাবন আমি পতিতে নাম ধরেছ পতিত পাবন, তুমি পাবন আমি নাম ধরেছ পতিত পাবন, তুমি পাবো নাম পতিত, নাম ধরেছ পতিত পাবন, তুমি পাবো নামি পতিত, নাম ধরেছ পতিত পাবন, তুমি পাবো নামি পতিত, নাম ধরেছ পতিত পাবন। চরণ ছাড়া করো না। এ রাধা মোহন কহে করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন কহে পদ করহি আশ্রে, এ রাধা মোহন কহে করো তো হিয়া, হে রাধা মোহন কহে করো তো হিয়া। হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে লীলার মধ্যে প্রবেশ করলাম। বিষয়বস্তু ভগবানের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। চলুন সবাই মিলে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আপনাদের সবার কাছে আমার নিবেদন, মা হরি বল, আপনাদের সবার কাছে নিবেদন, অনেক কষ্ট করেই হরিবাসরটি সম্পূর্ণ হয়। আপনাদের কাছে নিবেদন, আপনারা কৃপা করে যে যতটুকু পারবেন, যার সামর্থ্য আছে, ভগবান যাকে সামর্থ্যবান করেছেন, আপনারা গৌর গোবিন্দ সেবার নিমিত্তে আপনারা তুলে দিন, এইটুকু প্রার্থনা মা। এমন কিছু দেবেন যেন সত্যি সেবায় লাগে, কারণ ব্যয়বহুল, এখনকার সবকিছুই বড় ব্যয়বহুল। তাই আপনাদের কাছে নিবেদন, আপনারা কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা দান করুন। এই আঁচল, যে আঁচল আমি ধরেছি,
যে ভিক্ষার থালা আমি ধরেছি এই থালাটা যেন ফাঁকা না থাকে মা। এই হ্যাঁ, হরি বল, হরি বল। আপনাদের সবার কাছে ভিক্ষার আঁচল নিয়ে আমার কমিটির বাবারা যাবে, তবে আমি 5 মিনিট এই থালা ধরে এখানে দাঁড়িয়ে রইলাম। 100 টাকা, 200 টাকা, 500 টাকা যে যতটুকু পারবেন মা উঠে এসে এই ময়না ডালের ছোট্ট ছেলেটা এই ভিক্ষার থালা নিয়ে আপনাদের কাছে দাঁড়িয়েছে। এবার যা করবেন আপনারা করুন। আঁচলটা যেন, ভিক্ষার থালাটা যেন ফাঁকা না থাকে। 100 টাকা, 500 টাকা, 200 টাকা যার যতটুকু সামর্থ্য হবে আপনারা এসে দিয়ে যান। খুব কষ্ট করে হরিনামটি আয়োজন হচ্ছে, আপনারা প্রাণ ভরে এসে দান করে যান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন আশ্চর্য লাগে, ভাগ্য বদলাবার জন্য মানুষ 500 কেন হাজার হাজার টাকা দিয়ে লটারি কাটে, কিন্তু এখানে সৎ কার্য হচ্ছে, নিজের স্বার্থ নয়, দশের স্বার্থ। আমার ভগবানের নাম হচ্ছে, ভক্তের সেবা হচ্ছে, এখানে প্রাণ ভরে আপনারা দিয়ে যান মা। যেটুকু দেবেন সম্পূর্ণ সেবায় লাগবে এবং তার বহুগুণ আপনি ফেরত পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এক বাবা 100 টাকা দান করলেন, ওনার কৃষ্ণপদে যেন মতি থাকে, ওনার শরীরটি ঠাকুর ভালো রাখুন, এইটুকু প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলুন সবাই মন নিয়ে যাই বৃন্দাবনে, চলে রে আমার মন। আরেক দাদা 100 টাকা দান করলেন, ওনার যেন কৃষ্ণপদে মতি হয়, এইটুকু প্রার্থনা। রাধে রাধে, শরীর যেন ওনার সুস্থ থাকে। সেই মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চল রে ওহো চল রে, ওহো চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনা, ওই যমুনা, এক এক করে এগিয়ে আসুন, পুলিনে গোবিন্দ সেবার নিমিত্তে দান করুন। নিতাই গৌর হরি হরি বল। চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনা পুলিনে রেধায় শ্রীধাম বৃন্দাবন। চল রে ওহো চল রে, চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনা, ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। আছে ধবলি শ্যামলি আদি যত গাভীগণ শ্রীরাম সুরা দামে বসুদা যত রাখাল গো, ধবলি 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 শ্যামলি আদি। যত গাভী গো শ্রীদামে সুদামে দামে বসুদা যত রাখাল গো, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাখালে রাজা গোপাল আমার যেথা খেলে অনুখ। চল রে চল রে চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনা, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। স্বামীর চলে রে আমার মন, 100 টাকা দান করলেন। মধুর বৃন্দাবন যমুনা, যমুনা পুলিনে রেধায় মধুর বৃন্দাবন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আইলা গিরি গোবর্ধন ললিতা ওই ললিতা ললিতা বিশাখায়াদি যত সখী গো রাধা কুণ্ড শ্যামে কুণ্ড ওই নাগিরি গোবর্ধন ললিতা বিশাখায়াদি যত সখী গো আছে মা যশোদা পিতানন্দ গোপ গোপী গো সেই যমুনা ফুলিনে যেথা তমালের চলে রে হো হো চলে রে হো হো চলে রে আমার মন হরি হরি মধুর বৃন্দাবন যমুনা যমুনা ফুলিনে দেখায় সীতা বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা যমুনা পুলিনে দেখায় মধুর বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চল 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 রে মন বৃন্দাবন 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 সবাই বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় এই দিয়ে একবার তাকাও দেখি হরি বল। আমরা একবার দেখি ছোট্ট মা আমার 50 টাকা দান করলো কৃষ্ণ সেবার উদ্দেশ্যে হরি বল। আমরা একবার দেখি গো কেমন লাগে ভিক্ষার আঁচল নিয়ে সবার কাছে যাওয়া হবে, কেউ ফিরিয়ে দেবেন না, যার যতটুকু সামর্থ্য আপনারা প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই সামনের জায়গাটা একটু ফাঁকা করে দেবেন মা, হ্যাঁ লীলাটা পরিবেশন করতে অসুবিধা হবে, আপনারা একটু নিজের স্থান গ্রহণ করুন। হরি বল। এদিকে একবার দেখি আমরা একবার কেমন লাগছে রেখা সরকার মা 501 টাকা দান করলেন গৌর গোবিন্দ সেবার নিমিত্তে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে সৎ উদ্দেশ্যে মা দান করলো উদ্দেশ্য যেন সফল হয়, সুস্থ শরীরে যেন পরিবারের সকলে থাকে এই প্রার্থনা। মায়েরা, ভক্তমণ্ডলী, বাবারা আপনারা এখনো আসতে পারেন। আমার বাবা ঠাকুর এখানে আঁচল নিয়ে দাঁড়িয়ে আছে এবং একটু পরে আপনাদের সামনেও যাবে ভিক্ষার আঁচল নিয়ে, আপনারা প্রাণ ভরে দান করবেন। হরি বল। রাধে। এবার সামনেটা একটু বসে পড়ুন মা, গান শুরু করতে পারছি না আমি। এবার বসুন ভক্তরা। মায়েরা এত মালা পরিয়েছে আমাকে, মালার ভার খুব বেশি মা। হরি বল। রাধে। হরি বল। বিষয়বস্তু হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। সমস্ত প্রশ্নের যেখানে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে উত্তর গোষ্ঠ। হরি বল। কবিগুরুর কথা খুব স্মরণ হচ্ছে। এই শ্রাবণ মাসের
22 তারিখ তার মৃত্যুর দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর কথা বলে দিয়ে গেছেন। এই তো 22শে শ্রাবণ সামনে। উত্তর গোষ্ঠে উত্তর পাবে তারা, হরি বল, সংসার কর্মক্ষেত্রে তাকে মনে রেখেছে যারা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যারা ভুলে গেছে তাদের উত্তর মিলবে না মা। কাজ যদি ঠিক ঠিক হয় সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। কাজ যদি ঠিক ঠিক না হয় মা, মাথাটা নামিয়ে যাবার কালে দাঁড়িয়ে থাকতে হয়। আর বুক তুলে মুখ তুলে দাঁড়াবে কারা? যারা ঠিক ঠিক কাজ করেছে তারা। হরি বল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে বলে গেছেন, তুমি ভুলে গেছো তাই তো তোমার এই অবস্থা। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন, মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন, মন রে আমার। ও তুই ফেলে এসেছিস তারে ওরে মনি রে আমার। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় যে পাবো খুঁজে কুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস তাই কারে গৌর হরি রে বল। মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন, মন রে আমার। জীবনের দুটি সত্য, আসার যাওয়া, আসার কাল যাবার কাল, আসার পালা যাবার পালা। বাকি কিছু সংসারে যা হয় সবই তো ঝালাপালা। হরি বল। একটা সম্পূর্ণ হয়েছে যেটা হচ্ছে আসার পালা, আর একটা বাকি আছে যেটা হচ্ছে যাবার পালা। আজকের কীর্তন গানটা এই জন্যই। আসার পালা মিটে গেছে, যাবার পালা বাকি আছে। যাবার পালাটা যেন আনন্দের হয়। হরি বল। এই আনন্দে যেন আমরা বিদায় নিতে পারি, এই জন্য আজকের এই কীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান খেলছেন কোথায়? যমুনার তীর আলো করে। হ্যাঁ, শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো। শ্রী যমুনার তীরে কানাই
সীতা মেরে লইয়া গো যমুনার যমুনার তীরে কানাই কানাই লইয়ে আহা যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো আহা মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো খেলে কাঁধে ছড়ায়ার কাঁধে খেলে কাঁধে চড়ায়ার কাঁধে করা খেলে কাঁধে ছড়া কাঁধে খেলে কাঁধে চড়ায়ার কাঁধে করা খেলে কাঁধে চড়ায়ার কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে চড়া সঙ্গীতে সিদামে লইয়া কাঁধে চড়ায়ার কাঁধে করা সঙ্গীতে সিদামে লইয়া ওই শ্রী যমুনার তীরে সঙ্গীতে সিদামে লইয়া শ্রী যমুনার তীরে সঙ্গীতে সিদাম লইয়া শ্রী যমুনার তীরে কানায় কানাইয়ের খেলা সঙ্গীতে সিদমে কানায় খেলে কাঁধে চড়ায়ার কাঁধে করা হরি বল। কিছু অভিমান করবেন না মা, এতগুলো মালা নিয়ে রাখা আমার সম্ভব নয়। হরি বল। রাধে। তাই যতগুলি সম্ভব আমি রাখলাম। ভগবান খেলছেন যমুনার তীর আলো করে, আর খেলতে খেলতে এই যে আমার মতো অবস্থা। খেলাতে যদি আনন্দ হয় কি মা, ভক্তদের সঙ্গে খেলা খেলতে আমার প্রভুর আনন্দ হয়। হ্যাঁ, আমরা হরিনাম গাইছি তাতে কত আনন্দ পাই, তাহলে সেই আনন্দময় লীলায় কত না আনন্দ মাতোয়ারা হয়ে থাকেন। আর আনন্দে মেতে ভগবানের প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখি আসি সখাগণের বড় হইল আহা দুঃখ। দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড়ইছে দুঃখ। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যায় ঘরে, আরে না খেলিব ভাই চলো যায় ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। আরে না খেলিব ভাই, আরে না খেলিব ভাই, আরে না খেলিব ভাই চলো যায় ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে আবার হইয়াছে ঝরে। মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, খেলাই খেলাই ইচ্ছা 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 খেলতে খেলতে ভুলে গিয়েছে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, আহা সকালে যাইতে মা কইয়াছে সবারে, আর না খেলিব ভাই চলো ঘরে যা। আরে না খেলিব ভাই চলো ঘরে যা। তখন বলরাম দাস কহে দূর বনে গেল আহা বলরামে দাস কহে দূর বনে গেল গায়। ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, কানু ফিরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়া তোর মোহনে বেনু, তোর ছাদে বদনে বেনু দিয়ে, বাজাইয়ে মোহনে বেনু, চাঁদ বদনে বেনু দিয়ে, বাজাই কানুন বেনু, চাঁদ বদনে বেনু দিয়ে, বাজাইয়ে কানুন বেনু। ও ভাই কানু ফিরারে যা। বলরামে দাস কহে দূর বনে গেল গায়। শ্রীরাম রে ওরে শ্রীরাম, আর দেরি করিস না ভাই, গগনে যে আর বেলা নাই, চল ঘরে যেতে হবে। সন্ধ্যা হচ্ছে, সারাদিন খেলা খেলেছেন আমার ভগবান, সন্ধ্যাবেলায় গৃহে ফিরবেন, তাই বন্ধুকে ডাকছেন, শ্রীরাম বেলা বয়ে যায়, আর বেলা নাই, তাড়াতাড়ি একত্রিত কর সমস্ত কিছু, ঘরে যেতে হবে। কি মা, ঘরে তো যেতেই হবে। 80 বছরের দাদুও যদি ঘরে বসে থাকে, এই ছোট্ট নাতি যদি গিয়ে বলে, ও দাদু 80 বছর বয়স হলো, কবে টিকিট কাটবে? দাদু কি বলবে? দাদু রাগ হবে না? চুপ, বেশি কথা। দাদু বকে দেবে নাতিকে,
কিন্তু শিশু মনে নাতি যে কথা বলেছে সে কথা মিথ্যা নয়, সত্য। দাদু যদি ভক্ত হতো তাহলে দাদু কখনোই নাতিকে বকতো না। নাতিকে হয়তো বলতো, দাদু ভাই আসা যাওয়ার নাম, আসা যাওয়াই তো সংসারের নিয়ম, এসেছি যেদিন প্রভু ডাকবে সেদিন হাসি মুখে বিদায় নেব। কে বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্যা নিন্যানি সংজাতি নবানি দেহি। জীর্ণ ময়লা মলিন বসন পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করতে হয়। এই আত্মাও নতুন বসন পরিধান করে। নতুন বসন ধারণের নামই হচ্ছে জন্ম, আর পুরাতন দেহ ত্যাগের নামই হচ্ছে মৃত্যু। এটাই জীবনের সত্য। আর সত্য কষ্ট হলেও সত্যকে মেনে নেওয়াটাই হচ্ছে জীবনের সত্য। যে যত তাড়াতাড়ি সত্যকে মেনে নেবেন তার জীবনের পথ তত তাড়াতাড়ি প্রশস্ত হবে। জীবনে যদি প্রত্যেকটা মানুষ চলার পথে একবার অন্তত ভাবে যে আমি থাকার নয়, আমাকে যেতে হবে, তাহলে মানুষ এত অপরাধ করবে না, মানুষ এত অহংকারী হবে না যে আমি থাকার নই। জগতে এসেছি জগৎ পাত্র থেকে নিচ্ছি, জগৎ পাত্রে দেবার মতো আমার কিছু নাই, তাহলে কিসের আমার অহংকার? জগৎ পাত্র থেকে নিয়ে অহংকার মানাই না। এসেছি চলে যাব, যাওয়াটা যেন আনন্দের হয়, তার জন্যই এই লীলাটা হৃদয়ে গেথে নেব। নিত্য নতুন, কারণ নিত্য লীলা তো যতবার শুনবেন ততবার নতুন। ভগবান বলছেন শ্রীরাম, শ্রী মানে সুন্দর, শ্রী মানে সুন্দর। কে শ্রী? সুন্দর কে? আমি। এই লাইটের আলোতে আমার বেশ পাউডার আর ফেয়ার এন্ড লাভলি মাখা মুখটা চকচক চকচক করছে, কি না ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর, নাকি মা? এই সুন্দর কেউ কতক্ষণ? যতক্ষণ নিত্য সুন্দর তার মধ্যে আছে ততক্ষণ। এক্ষুনি যদি তিনি বিদায় নেন, আজকে দেখে যাকে সুন্দর মনে হচ্ছে, একদিন পর তার কাছে আসতে মানুষ নাকটা বন্ধ করবে, পচে গেছে গো, এটাকে এবার সরিয়ে দাও, এই বডিটাকে এবার সরিয়ে দাও। আর 7 দিন পেরিয়ে গেলে কাছে আসা দূরের কথা, তাকাতেও ইচ্ছা করবে না, কারণ পোকাতে তখন শরীরটা নষ্ট করে দেবে। তাহলে সুন্দর কতক্ষণ? কেউ নিত্য সুন্দর তার মধ্যে যতক্ষণ, সে ততক্ষণ সুন্দর। তাহলে এই নিত্য সুন্দর তোমার মধ্যে যতক্ষণ আছে তুমি সুন্দর। ওগো শ্রী, দাম মানে মূল্য, এখানে অমূল্য। এই দেহের অধিকারী যারা, প্রত্যেককে ভগবান বলছেন, নিজের বন্ধু শ্রীরামকে নয়, এই সুন্দর দেহের অধিকারী আমরা যারা, প্রত্যেককে ভগবান বলছেন বেলা বয়ে যায়, হেলাই দিন হারিও না, কাজ এমন করো যাওয়াটা যেন আনন্দের হয়। শ্রীরাম রে, মধ্যম 10 কোষী তাল। ও ভাই শ্রীরাম রে, ধেনুর পাল জড়ো করো, ও ও হয় শ্রী হে 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 শ্রীদাম হয় হয় শান অয় হয় হয় আয়া 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 সিংহাতে
সখা সিদা একবার উলুধ্বনি হরিধ্বনি করবেন মায়েরা। হরি বল, হরি বল। ও ভাই আয়, 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 দিনুর পালে জর কর মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হলো। এবার ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে, বলি গগনে আ গগনে আর বেলা না শ্রীরাম রে বেলা বয়ে যায়, সখা গোনা দিন এবার ফুরিয়ে যায়। এবারে ঘরে দেরি করো না, যে কাজের কাজ করো, যাওয়াটা যেন আনন্দের হয়। কামনা বাসনায় আগুন দিয়ে যেতে হবে জীবনের সত্যকে মেনে নিয়ে সত্য পথ ধরে সখায়ার গো প্রেমের বাতি হাতে রেখে গো পুণ্য ফল করি সঙ্গে রেখে তুমি জীবনের অন্তিমের পথটা সুন্দর করো। বেলা না আয় ভাই শ্রীরাম রে সখা এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা তোরে বেনু বাজারে ধেনু ফিরা ভাই আরে গগনে আহারে আরে গগনে বেলা না আয় ভাই সখা হয়েছে রবি ডুবুরে আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা হয়েছে নদী
এবার ঘরে যেতে নিতাই গৌর হরি আর গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে রে আর গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে আর গগনে বেলা না আয় ভাই মরণ সখা শ্রীরাম রে ও ভাই আয় আয় ধেনুর পাল জর পর পারছি পারছি মা পারছি কি না না আমি জিজ্ঞাসা করছি আমরা কি ধেনুর পাল জড়ো করতে পারছি? ভগবান তো ধেনু চারণ করেন, তো ভগবান যে ধেনু চারণ করেন সেই ধেনুটার নাম আমরা কি বুঝতে পেরেছি? ধেনুর নাম হচ্ছে মন। মন, যে মন রূপী ধেনু নবলক্ষ। আমাদের দুটি চক্ষুরন্ধ্র, দুটি নাসারন্ধ্র, দুটি কর্ণরন্ধ্র, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। এই আমার মন রূপী ধেনু এই 9টা দিকে পাগল। কেউ কিছু দেখে ভুলে যায়, কেউ কিছু শুনে ভুলে যায়, কেউ কোনো কিছু অনুভব করে ভুলে যায়। এই 9টা দিক থেকে গুটিয়ে নিয়ে তোমার মন রূপী ধেনুকে যদি আমার গৌর গোবিন্দের চরণে দাও তবে তো তিনি ঘরে ফেরাতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই বস্ত্রটি বাবা ঠাকুরকে দান করলেন দিদি ভাই। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। খুব ভক্ত, আমি বহু আসরে ওনাকে পেয়েছি। একটা সত্য কথা, রাধে রাধে। হরি ভক্তকে নয়ন সম্মুখে দেখলে মা ওখানেই অর্ধেকটা শান্তি আমরা পেয়ে যাই। এই আমার সামনের সারিতে যারা বসে আছেন পরিচিত মুখ, আপনাদের এখানে বিভিন্ন হরিবাসরে দেখবেন একত্রিত হয়ে হরিনামের আনন্দটা ভাগাভাগি করে নেন বাবা ঠাকুররা। এই নদিয়ায় বিশেষ করে করিমপুর অঞ্চলে এত হরিভক্ত আছে, এত ভক্ত, এত প্রেমিক মানুষ আছেন যাদেরকে চোখের সামনে দেখলেই মা অর্ধেকটা কীর্তন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর তাদেরকে নয়ন সম্মুখে পাওয়াটাও বড় সার্থক, বড় ভাগ্যের কথা। আমি বড় ভাগ্যবান, মাঝে মাঝেই যখন আমার ওই সামনের শ্রেণীর বাবা ঠাকুরদের দর্শন পাই অর্ধেক গান আমাদের এমনি এমনি হয়ে যায় আনন্দে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকল ভক্তদের আশীর্বাদ যেন আমাদের পাথেয় হয়, সব থেকে বড় পাথেয়, এর থেকে বড় কিছু নাই। কারণ ভক্তের আশীর্বাদ আর সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই অনেক অমূল্য ধন পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেখো সঘনে জলদি 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 জলদি। আসলে আমাকে ভালোবাসে তো তাই জল নিয়ে এসেছে, ভাবছে আমার বিষম লেগেছে। আসলে বিষম আমার নয়। সন্ধ্যাবেলায় ছেলে ঘরে আসেনি, কৃষ্ণ ঘরে আসেনি বলে যশোদা মা কৃষ্ণের কথা ভাবছে, আর কৃষ্ণের কথা ভাবছে কৃষ্ণ তাই খেলতে খেলতে বিষম খাচ্ছে। হরি বল। সঘনে বিষম খায় নাম করে মা, আর সঘনে বিষম খায় না নামে করে মারে। বুঝি মা নাম করে রে, মা নাম করে রে, মা নাম করে রে, মা নাম করে রে, তাই তো ঘন ঘন বিষম বুঝি মা নাম করে রে, ঘন ঘন বিষম মা নামে করে রে, কাজে ভালো নয় রে, সখা কাজী ভালো নয় রে, ভালো নয় রে,
কাজী ভালো নয় রে না না মা কাঁদানো কাজী ভালো নয় রে কাঁদালে মায়ে কাঁদিতে হয় মা কাঁদালো কাঁদালে মায়ে কাঁদিতে হয় মা কাঁদলে হয় কাঁদলে মায়ে কাঁদিতে হয় মা কাঁদালো মায়ে কাঁদিতে হয় মা কাঁদানো কাঁদলে মায়ে কাঁদিতে মা হয় কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে মা হয় কাঁদানো সখা কাজী ভালো নয় রে আর সঘনেরই সম খায় না নামে করে মা হরি বল। মা কাঁদালে কাঁদতে হয়। অনেক কষ্ট করে আমার মা আমাকে পেয়েছে, আমি ধরার প্রেমে পড়েছি, ধরা যাবে না মাকে কাঁদানো। সখা আমার কি মনে হচ্ছে জানিস, আজই মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে ছাইয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ গোঠে আমাদের বলরাম দাসে কহে তখন শুনি কানাইব সকল রাখাল মাঝে পড়ে উতর ওই সকল রাখাল মাঝে করে উত্তর তখন সকল রাখাল মাঝে পড়ে উতর সকল রাখাল মাঝে করে উত্তর তুই পারবি তুই পারবি, তুই পারবি। তুই যেমন চোর, বন্ধুগুলো চোর, চোর চোরের ভাষা বোঝে, তুই পারবি। ধেনু ফিরারে 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 চোরা ধেনু কানাই ফিরা